প্রথমেই বলে রাখি এটা প্রিমিয়াম একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ ফ্রিতে এই টাইপের ভিডিও আপনি কোথাও পাবেন না। প্রযুক্তির এই দুনিয়ায় আমরা চাইলে অনেক কিছু করার এবং অনেক কিছু শেখার চ্যালেঞ্জ কিন্তু নিতেই পারি। যেমন ধরেন, আমি লাস্ট কিছুদিন থেকে একটা জিনিসের উপর ব্যাপক সময় নষ্ট করলাম, সেটা হচ্ছে অটোমেশন। বেসিকলি সময়টা আমার নষ্ট হয়নি, আজকে আমি এর ফল পাইছি। আমি যে টাইপের অটোমেশন ক্রিয়েট করছি সেটা হচ্ছে মাইক্রোসফট সাইট বেস। আপনারা যারা অনেকেই জানেনই না অটোমেশন জিনিসটা কি, তাদের জন্য একটু বলি। অটোমেশনটা হচ্ছে যে কাজটা করতে আমাদের অনেক অনেক সময় লাগতো, সেই কাজটা আমরা এক ক্লিকেই, জাস্ট একটা ক্লিকেই করতে পারি। দ্যাটস মিন অটোমেশন। এখন কথা হচ্ছে, আজকে আমি যে অটোমেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট সাইট বেস টাইটেল কিওয়ার্ড, এক কথায় মেটা ডাটা টাইপের একটা অটোমেশন। যেমন ধরেন, আমি এখানে বেশ কিছু এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করছি। এখানে জাস্ট আপনার ফাইল নামগুলো দেখেন। ফাইল নামগুলো কিরকম আসছে: এ ক্লোজড স্কোয়ার গিফট বক্স উইথ এ টেক্সটার্ট হোয়াইল এল আই দিয়ে শেষ কিন্তু হয়েছে। বেসিকলি এটা রিক্রাফট ডট এআই দিয়ে এই ইমেজগুলো ক্রিয়েট হয়েছে, একটা অসম্পূর্ণ টাইটেল, সরি ফাইল নাম। এখন কথা হচ্ছে, আমি আজকে যে অটোমেশনটা চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট মানে কোডিং লিখে নিছি, আর সব থেকে বড় কথা হচ্ছে ফুল গাইডলাইনটা আমি চ্যাট জিপিটি থেকে পাইছি কি কি করতে হবে। যেমন ধরেন, আপনার পিসিতে যদি পাইথন ইনস্টল করা থাকে, জাস্ট আপনার পরবর্তী যে প্রসেসগুলো এগুলো খুবই ইজি। জাস্ট মেইনলি আপনাদের পিসিতে পাইথন থাকতে হবে। পাইথন থাকলে এই ধরনের অটোমেশন বা বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। যেমন দেখেন, আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে টাইটেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ফাইল নামটা এক কথায়, এই ফাইল নামটা এটা অসম্পূর্ণ ফাইল নাম। আমরা যে অটোমেশনটা ক্রিয়েট করছি বা যেটা আমি করলাম, সেটা হচ্ছে সেটা দিয়ে এই ফাইল নামটা এক ক্লিকে, যদি আমি র্যান্ডমলি সবগুলা ফাইল নাম যদি চেঞ্জ করতে যাই একটা একটা করে, তাহলে ব্যাপক কিন্তু সময় লাগবে, তাই না? আমি এই অটোমেশনটার মাধ্যমে এক ক্লিকে সবগুলা ফাইল নাম একসাথে রিনেম হবে। অর্থাৎ এখন যে ফাইল নামটা আছে এই ফাইল নামের উপর বেস করে একটা সম্পূর্ণ ফাইল নাম রিনেম হবে। পাশাপাশি একটা এসভিজি ফাইল ক্রিয়েট হবে, সেই এসভিজি ফাইলে ফাইল নেমের সাথে পারফেক্ট টাইটেল, এবং সেই টাইটেলকে বেস করে 40টা কিওয়ার্ড থাকবে। মানে আসলেই অনেক জোস। আর যখন আমরা এই ইমেজগুলো আপ স্কেল করার পরে অ্যাডোবি স্টকে যাব, তখন জাস্ট ইমেজগুলো আপলোড দিলেই অ্যান্ড যে সিএসভি ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট সেই সিএসভি ফাইলটা ওখানে আপলোড করলেই একসাথে ওখানেও কিন্তু মেটাডাটা হয়ে বেসিকলি টাইটেল কিওয়ার্ডগুলো প্রত্যেকটা ইমেজের সাথে হয়ে যাবে। মানে একটা একটা করে টাইটেল কিওয়ার্ড আর আমাদের দেয়া লাগতেছে না। যেমন দেখেন, আমি যদি একটু দেখাই, আহ, এখানে এখানে নিউ ফোল্ডারের মধ্যে আমার বেশ কিছু এআই ক্রিয়েটেড ইমেজ আছে। এই ইমেজগুলো দেখেন, ইমেজগুলো রিক্রাফট ডট এআই দিয়ে ক্রিয়েট হওয়ার পর এই যে ফাইল নামগুলো, এগুলো এগুলো কিন্তু পারফেক্ট ফাইল নেমে নাই। মানে ফাইল নেমটা কিন্তু অসম্পূর্ণ অবস্থায় আছে। যেমন দেখেন, এখানে এ ক্লোজড স্কোয়ার গিফট বক্স উইথ এ ট্রিকস্টার হোয়াইট এল আই, মানে একটা অসম্পূর্ণ ফাইল নেম। তো আমরা যে অটোমেশনটা ইউজ করব, আমি জাস্ট এখানে অটোমেশনটা এনে রাখছি। এখানে জাস্ট অটোমেশনটার উপর ডাবল ক্লিক করলেই প্রত্যেকটা ফাইল নাম চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে ফাইল নেমকে বেস করে টাইটেল হবে, টাইটেলকে বেস করে কিওয়ার্ড হবে, হওয়ার পরে একটা এসভিজি ফাইল ক্রিয়েট হবে। আচ্ছা, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, খেয়াল করেন এই যে এ ক্লোজড, মানে স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, মানে মোটামুটি টাইটেলটা মানে একদম পারফেক্ট একটা টাইটেল ফাইল নেম হবে। আমি জাস্ট অটোমেশনের উপর ডাবল ক্লিক করে একটু খেয়াল করেন, ডাবল ক্লিক করার সাথে সাথেই একেবারেই দেখেন প্রত্যেকটা ইমেজ ফাইল নাম কিন্তু একেবারে পারফেক্টলি, একেবারে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তারপরে হচ্ছে একটা এসভিজি ফাইল ক্রিয়েট হয়েছে, একদম সুন্দর পূর্ণাঙ্গ কিন্তু টাইটেল। দেখেন, আমি যদি রিনেমে যাই, এখানে দেখেন প্রত্যেকটা অসম্পূর্ণ একটা ফাইল নেমকে সম্পূর্ণ করছে। অ্যাম্বার গ্লাস কসমেটিক বোতল প্লেসড অন র স্টোন ডিটেলড ইলাস্ট্রেশন, পারফেক্ট একটা ফাইল নাম। আমি যদি এখন এই যে এসভিজি ফাইলটার উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এসভিজি ফাইলটা ওপেন হবে, এবং এই এসভিজি ফাইলের মধ্যে দেখেন আমাদের ফাইল নেম যেটা আছে, ফাইল নেমের সাথে পারফেক্টলি টাইটেল হইছে, মানে একই নামে। যখন আমরা অ্যাডোবি স্টকে ফাইলগুলো আপলোড করব, মানে আমরা অনেকেই এআই দিয়ে ইমেজ জেনারেট করার পর ওখানে গিয়ে টাইটেল প্লাস কিওয়ার্ড দেই, কিন্তু সিঙ্গেলি একটা একটা করে টাইটেল কিওয়ার্ড দিতে গেলে ব্যাপক সময় দরকার। পাশাপাশি আমরা অনেকেই
এআই দিয়ে ইমেজ জেনারেট করার পর সেই ইমেজটার ফাইল নামটা রিনেম না করে কিন্তু ওভাবে আপলোড করি, যার কারণে এসইও পারফেক্টলি হয় না এবং আপনাদের ইমেজও কিন্তু এরকম সেল আসে না, মানে ডাউনলোড হয় না। তো ওভারঅল যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি সেটা হলো এই অটোমেশনের মাধ্যমে আমরা খুব সহজেই ফাইল নেম রিনেম করতে পারি, পাশাপাশি টাইটেল কিওয়ার্ড মানে একসাথে একটা এসভিজি ফাইল ক্রিয়েট করতে পারি। তো ওভারঅল এখন প্রসেসটা কিন্তু অ্যাডোবি স্টকে কাজ করার প্রসেসটা কিন্তু খুবই ইজি হয়ে গেল। জাস্ট এআই দিয়ে ইমেজ জেনারেট করা সেটা তো এখন খুবই সোজা, অ্যান্ড দেন আপলোড করা নিয়েও কিন্তু আর হচ্ছে না কোনো ঝামেলা। এই অটোমেশনের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারি। তো যাই হোক, এই অটোমেশন নিয়ে বিস্তারিত একটা ভিডিও আজকে আমার ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 7টায় আপলোড করব। সেই ভিডিওতে এই অটোমেশনের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো ভিডিও শেষে। তো যাই হোক, মোটামুটি এখন বাজে হচ্ছে কয়টা, 8টা 15। আমি এখনো ঘুমাই নাই, একটা ক্লায়েন্টের কাজ করে বেসিক্যালি এটা হাত দিয়েছিলাম। আর পূর্ব কিছু রাত আমার এর পিছনে সময় গেছে। আজকে আমি মোটামুটি সাকসেসফুলি অটোমেশনগুলো ক্রিয়েট করছি। বেসিক্যালি একটা অটোমেশন না, আমি যে অটোমেশনগুলো ক্রিয়েট করছি সেটা হচ্ছে এখানে আমি 4টা অটোমেশন ক্রিয়েট করছি ফ্রি পিকের জন্য। ফ্রি পিকের এসভিজি জেনারেটর, ইমেজ মেটাডাটা অটোমেশন, মাইক্রোসফট টাইটেল কিওয়ার্ড আর পিএনজি মেটাডাটা। বেসিক্যালি পিএনজি, তারপরে জেপিজি, ফ্রি পিক, এগুলো আলাদা আলাদা ভাবে করছি আর কি, অটোমেশন করছি। আর পুরা প্রসেসটা একদম ফুল প্রসেসটা নিয়ে আমি একটা ভিডিও আজকে সন্ধ্যায় আমার ইউটিউব চ্যানেল জিএফএক্স একাডেমিতে আপলোড করব। একেবারে ওই ভিডিওটা দেখার পরে আপনি যে কোনো ধরনের অটোমেশন, যে কোনো ধরনের স্ক্রিপ্ট আপনারা নিজেরাই ক্রিয়েট করবেন। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে অনেকেই দেখতেছি এই টাইপের অটোমেশন কিন্তু হিউজ পরিমাণে সেল করতেছে। তারা এমনভাবে করতেছে যে এই টাইপের অটোমেশনগুলো আসলে তারা ক্রিয়েট করছে, মানে অন্য লেভেলে একটা তাদের ছিল, স্কিল ছিল। যাই হোক, এই ধরনের স্ক্রিপ্ট অটোমেশন তৈরি করতে আহামরি আপনাকে অত স্কিলফুল হইতে হবে না। আপনার জাস্ট পিসিতে পাইথন ইনস্টল করা থাকলেই আর চ্যাট জিপিটিকে যদি বলেন যে আমার এই টাইপের অটোমেশন লাগবে, দেন পরবর্তী গাইডলাইন্স আপনি ফুললি ওর কাছ থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই অটোমেশনগুলা নিয়ে আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করব ঠিক আজ রাত সন্ধ্যা 7টায়। আপনারা সেই ভিডিওটা দেখে এই টাইপের অটোমেশন আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। সো কোথাও কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আপনাদের অনেক টাকা বাঁচাই দিলাম। ঠিক আছে, দেখা হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় আমার জিএফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলে। সবাইকে আল্লাহ হাফেজ।